স্পটে আমি সুচরিতা। আজকে আমাদের সাথে আছে খাদানে কিশোরী নির্মাতা বললে ভুল বলা হবে না, রথিজিৎ দা। সবাই বলে কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। ভালো আছে। এখন তো বাংলা খাদানময়। আমার থেকে এর থেকে বড় আনন্দ কি হতে পারে? কিশোরী 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 চারিদিকে বাজছে, লোক গানটা কেন সেলিব্রেট করছে, 31st নাইটে লোক কিশোরী চালিয়ে নাচছে। আমি এটা ভাবিনি কোনো। মানে এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি কিছু হয়ে গেছে, তাই তো? অ্যাকচুয়ালি একটা গান যখন জনপ্রিয় হয়, এইটা উপরওয়ালার কৃপাতেই হয়। এটা আমি একদম বিশ্বাস করি। এটা আমি কোনো ক্রেডিট নেব না। ওভারঅল টিম ওয়ার্ক। আমি গান বানিয়েছি, গেয়েছি, এবং অন্তরা মিত্র অসাধারণ গিয়েছে আমার সাথে। এইটা আশীর্বাদ, বা আমার আশীর্বাদ, বাবার আশীর্বাদ। ধামসা মাদলের সাথে রোমান্টিক সং, মানে আলাদাই একটা ব্যাপার। সাথে খাদানের মধ্যে এরকম একটা নাচ, মানে এই চিন্তাধারাটা কোথা থেকে এলো? এই যে খাদানের যখন গানটার ব্রিফ পাই ডিরেক্টর সুজিত দা এবং দেবদার কাছ থেকে, যে আমরা খাদানে শুট করব পুরুলিয়ার প্রেক্ষাপটে একটা সিনেমার গল্পটা, তো যদি একটু মানে যেরকমভাবে মানে রোমান্টিক গান সিনেমায় হয়, তার থেকে যদি একটু ব্যতিক্রমী করা যায়, ওই চিন্তাভাবনা থেকে ফোকিশ একটা অ্যাপ্রোচ মাথায় আসে। এবং সেটা শুরু করতে গিয়ে মনে হলো যে ধামসা মাদল বাজলে কেমন লাগে। সচরাচর গানে তো বাজে না এরকম গানে। ওভারঅল সবকিছু একটা নতুন চেষ্টা করা, এবং করতে গিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা তো আপনারা শুনছেন। এর আগে আমরা দেবদাকে যেইভাবে গানে নাচতে দেখেছি, সেইভাবেই কিন্তু কিশোরীতে দেবদা মানে কাঁপিয়ে দিয়েছে। দেবদার থেকে কি ফিডব্যাক পাই? দেবদা কতটা সাহায্য করতো? দেবদা সিনেমার যেরকম হিরো, বাস্তব জীবনে লোকটা সুপার হিরো। মানে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমি যাবো সবাই প্রত্যেক যারা খাদানে যারা কাজ করেছেন, মিলান, স্যাবি এবং আরও যারা আছে অনেকেই জুনিয়র, ওনাদের কাছে আমরা অনেক জুনিয়র। যেভাবে সাপোর্ট করেছে, কোনোদিন আমরা ডিসকমফর্ট নিয়ে কাজ করি না। আমাদের স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে, এবং যখন যে সাজেশনটা দিয়েছে, পারফেক্ট সাজেশন দিয়েছে। সাথে সাথেই নমিনেশনে আছে, কতটা আনন্দ হচ্ছে? নমিনেশন একটা বিরাট আনন্দ হয়। দেখো, নমিনেশন এই স্বীকৃতি সবাই চায়। WBFG তো একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এবং এটা সিলেকশন প্রসিজারটাই বিরাট কঠিন। এখানে তুমি নমিনেশনে নাম আছে মানে অ্যাওয়ার্ড পাওয়া থেকে মানে পাওয়া হয়ে গেছে অলমোস্ট। রথিজিৎদার গান শোনার জন্য তো দর্শকরা অপেক্ষা করে। কিশোরী তো মানে সুপার হিট, এরপর কি আসতে চলেছে? কিশোরীর পর দেখি, গান তো কথাবার্তা হচ্ছে, তৈরি হচ্ছে, মানে পাকছে আর কি, রান্নাটা তৈরি হচ্ছে। দেখা যাক কি হয়। আই হোপ আগামী জীবনে এরকম ভালো গান আপনাদের আরো শোনাতে পারবো। সবশেষে দর্শককে একটাই বলবো, নতুন বছরে বাংলা সিনেমা দেখুন, একটু বাংলা সিনেমার গান শুনুন। আমরা যারা বাংলা সিনেমাতে কাজ করি, আমরা কোনো অংশেই আমরা কম এফোর্ট দিয়ে কাজ করি না। বম্বে বা সাউথ তারাও খুব বড় কাজ করে, তাদের বাজেট অনেক বেশি হয়। আমরা একটু কম বাজেটে যেভাবে আমরা করার চেষ্টা করি, সেটা আপনারা দেখলেই তবে আমরা সিনেমা আরো ভালো সিনেমা, ভালো গান তৈরি হবে। তাই বাংলা সিনেমা দেখুন, আর আমরা আমাদের সর্বস্ব চেষ্টা করবো আপনাদের ভালো গান, ভালো সিনেমা উপহার দেওয়ার। থ্যাংক ইউ।